আসসালামু আলাইকুম। নতুন নিয়মে কীভাবে আপনারা ইন্টারে ভর্তি হবে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবেন সেই বিষয়ে আজ আপনাদের পুরো ডিটেলস আমি জানিয়ে দিব। সর্বপ্রথম চলে যাবেন আপনি যে কোনো ওয়েবসাইটে, যাওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম, স্মার্টভাবে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। আগের মতো আর আবেদন করা যাবে না। এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে সর্বপ্রথম আপনাকে একটি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, এটি একটি আইডি করতে হবে, অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট না খুললে আপনি ভর্তি হতে পারবেন না এবং আবেদন করতে পারবেন না। সেজন্য আপনাকে সাইন আপে ক্লিক করে একটি আবেদন করে কাজটি করে নিতে হবে। আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে আবেদন পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি 28শে মে 2024 সকাল 10টার সময় সমাধান করা হয়েছে। দয়া করে আবার দেখে নিন। অবশ্যই এখানে আপনি আপনার রোল নাম্বার এবং বুথ, বছর, রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার নিজস্ব নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন। আমি আপনাদের পরে অ্যাকাউন্টটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। যেখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আবেদন ফি আগে জমা দিতে হবে, তারপরে আবেদন করুন, আবেদন দেখুন। এভাবে আপনাদের 3টি স্টেপ কমপ্লিট করতে হবে। আমি এবার সর্বপ্রথম আবেদন ফি আপনাদের দিয়ে দেখিয়ে দিব। যেখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক, এখান থেকে আপনারা দিতে পারবেন এবং SLL কমার্স এটি দিয়েও আপনারা দিতে পারবেন। 150 টাকা আপনার কাটবে। আমি সর্বপ্রথম সোনালী ব্যাংক দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন। আমি সোনালী ব্যাংকে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে যেখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ব্যাংকিং আছে 150 টাকা এবং অ্যাকাউন্টটি দিতে পারবেন, ওয়ালেটটি দিয়ে দিতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিং দিয়ে দিব। এখানে নগদ, বিকাশ, রকেট সবই আপনি এখান থেকে দিতে পারবেন। আমি বিকাশ থেকে দিয়ে দিচ্ছি। কনফার্ম 100, এখানে একটি 80 পয়সা হলো আপনার চার্জ। এবার আপনি পে উইথ বিকাশ এখান থেকে আপনারা কাজটি করে নেবেন। এখানে আপনি যে কোনো বিকাশ নাম্বার দিতে পারবেন, যার বিকাশ আছে তার নাম্বার দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম দিয়ে দিবেন। একটি কোড আসবে, কনফার্ম দেওয়ার পরে আবারও দিবেন পিন। আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কনফার্ম হবো। 150 টাকা দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন শুধু আপনার লেনদেন সফল হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে এত টাকা। এটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে লিঙ্গ, আপনি সেল হলে সেলে দেখবেন মেল আছে এবং ফিমেলও আসতে পারে। এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। অনলাইনে আবেদনে অনেক সময় ঝামেলা হয়, এগুলো ভুল ভ্রান্তি আপনারা সমস্যার সমাধান করে নেবেন। আপনারা যদি না পারেন তাহলে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিজেরাই কাজটি করে নেবেন। নেওয়ার পরে আপনারা এটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন। স্ক্রিনশটের প্রয়োজন হয়, প্রয়োজন অনুসারে আপনারা এটি আপনার মোবাইলে বা গুগলে সেভ করে রাখবেন, গুগল অ্যাকাউন্টে। তারপরে যে পেমেন্টের অবস্থা দেখতে পাচ্ছেন আবেদন হয়েছে কি না সেটি দেখার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন জমাদানের তারিখ, এগুলো সব দিয়েছেন কিনা হ্যাঁ দেখাচ্ছে। আর যেগুলো দেওয়ার প্রয়োজন নেই সেগুলো প্রযোজ্য নয়, এরকম দেখা যাচ্ছে। যে আপনারা সবগুলো দেখে নেবেন। আপনাদের আমার ব্যক্তিগত স্বার্থে আমি একটু হাইড করে রাখছি। আর আপনারা অবশ্যই এগুলো আপনারা যখন মোবাইল দিয়ে কাজটি করবেন তখন অবশ্যই দেখে নেবেন। এরপরে চলে যাবেন আপনি এখানে 3 ডট আইকনে, যাওয়ার পরে যেখানে আবারও চলে আসবেন আবেদন, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আবেদন করুন এখানে লেখার চলে আসবেন। আবেদন করতে আপনাকে আপনার কোটা থাকলে কোটা নির্বাচন করবেন, তারপরে বোর্ড নির্বাচন, জেলা, থানা, কলেজ। ঠিক আছে, আমি কোটা ব্লক করে দিলাম। এবার আমি বোর্ড দিয়ে দিব, কলেজ নির্বাচন বোর্ড। আপনি যে বোর্ডে আছেন সেই বোর্ডে দিয়ে দিবেন।
ময়মনসিংহ হলো ময়মনসিংহ, ঢাকা হলো ঢাকা, রাজশাহী হলো রাজশাহী, সিলেট হলো সিলেট, বরিশাল হলো বরিশাল, কুমিল্লা হলো কুমিল্লা, দিনাজপুর হলো দিনাজপুর। আপনারা যে যার ভোট সেই ভোটই দিয়ে দিবেন, জেলা দিয়ে দিবেন, থানা দিয়ে দিবেন, কলেজ দিয়ে দিবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেলা, আমি জেলা দিয়ে দিচ্ছি টাঙ্গাইল। তারপর থানা দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন থানা হলো ঘাটাল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কলেজ। এবার কলেজ নির্বাচন করবেন। যেখানে আপনি যে কলেজ পছন্দ মতো 5টি কলেজ সর্বনিম্ন দিতে পারবেন, সর্বোচ্চ 10টা কলেজ দিতে পারবেন এখান থেকে। আমি একটা কলেজ আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন যে ঘাটাল 2 নম্বর কলেজ দেওয়ার পরে এবার আপনি যেখানে টিক চিহ্ন আছে টিক চিহ্নগুলো ফ্লাপ করে দিবেন। যেখানে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট যে কোটা থাকলে এগুলো ভালোভাবে পড়ে নেবেন। পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোটাটি সংযুক্ত করুন। এখানে দেখতে পাচ্ছেন 550টি, এখানে 200 আছে বাংলা ভার্সন। এখানে বাংলা মানে মানবিক আছে 550টি। আমি এটি টিক চিহ্ন করে দিব। দেখতে পাচ্ছেন আমি টিক চিহ্ন করার পরে এখান থেকে সাবমিট ক্লিক করব। যেখানে দেখতে পাচ্ছেন আপনি কলেজ অ্যাড করতে পারবেন প্লাস আইকনে, এদিক এদিক নাড়াচাড়া করালে আপনি এখান থেকে দেখতে পারবেন সবগুলো ডিটেলস। আমি প্লাস বাটনে চাপ দিয়ে আমার কাঙ্ক্ষিত কলেজগুলো যোগ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন একটা কলেজ যোগ হয়ে গেছে। আমি আবারও যেখান থেকে আরেকটি কলেজ যোগ করে নিব। এভাবে আপনারা 5টা কলেজ দিতে পারবেন, সর্বোচ্চ 10টা দিতে পারবেন, সমস্যা নাই। এই যেখানে দেখতে পাচ্ছেন আবারও আমি আরেকটি কলেজ দিয়ে দিলাম। এভাবে আপনারা মনোযোগ সহকারে কাজটি করবেন। আমি আবারও প্লাস বাটনে চাপ দিয়ে আরেকটি কলেজ দিয়ে দিব। যেখানে দেখতে পাচ্ছেন কলেজ নির্বাচন করলাম, এই 2টি কলেজ হলো। এভাবে আপনারা কাজগুলো করে দিবেন। কাজগুলো করা শেষ হয়ে গেলে এবার আপনার কলেজ দেওয়া শেষ হলে আপনারা এখানে চাপ দিয়ে এগুলো উপরে নিচে করতে পারবেন, সমস্যা হবে না। আপনার পছন্দ করে 1 নম্বর 2 নম্বর নিয়ে যাইতে পারেন, 3 নম্বর 1 নম্বরে নিয়ে যাইতে পারবেন। এভাবে আপনারা এই যে বাটনগুলো চাপ দিয়ে আপনারা উপরে নিচে করতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করা শেষ করতে হবে। এখানে আমি সাবমিট করে দিব। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে আপনারা আবেদন করার আগে ভুলটি সংশোধন করে নেবেন। তারপরে এখানে আবেদন সাবমিট করুন, এখানে প্রবেশ করবেন। আমি সাবমিট করে দিচ্ছি, এগিয়ে যান। আপনার যদি সবগুলো ঠিক থাকে অবশ্যই আপনি এগিয়ে যাবেন, সবগুলো আগে ভালো করে পড়ে নেবেন। আমি এখানে এগিয়ে যান ফাংশনে চাপ দিব, অপশনে তারপরে ঠিক আছে এগুলো, তারপর আমি ঠিক করে নিব। যেখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে, এটি প্রবেশ করব। প্রবেশ করার পরে অবশ্যই এই যেখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো আবেদনের ব্যক্তিগত তথ্য, এসএসসি তথ্য সব এগুলো দেখে নেবেন সব ঠিক আছে কিনা। ঠিক হওয়ার পরে আপনারা অবশ্যই এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং করে নেবেন, আপনার ডাউনলোড করে নেবেন এবং কি আপনার কলেজের লিস্টগুলো ডাউনলোড করে নেবেন। এই যেখানে চাপ দিয়ে এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে। তারপরে আবারও 3 ডট আইকনে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যেখানে আবেদন দেখুন এখানে, বা আবেদন আপডেট করুন এখানে প্রবেশ দেখতে পারবেন। আমি আবেদন আপডেট করে দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করলাম। এই যেখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো কলেজ ঠিক আছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন সব ঠিক হয়ে গেছে। আপডেট করতে পারবেন এখান থেকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং লাইক কমেন্ট প্লিজ। আবেদন দেখুন, এখান থেকেও আপনারা কাজটি করতে পারবেন।
আর আপনাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। যে আমি বলছিলাম রোল নাম্বার এবং বছর এগুলো দিয়ে, তারপরে আপনি কত সালে পাস করছেন সেটি দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন দিয়ে দিবেন, আপনার বোর্ড দিয়ে দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাইন আপ করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখন আমি সাইন আপে ক্লিক দিব, মোবাইল নাম্বার দিব। আর আপনার যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বার দিবেন। আপনি আপনার কম্পিউটারের নাম্বার যেন আবার দেন না, আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে দিয়ে দিব, কনফার্ম নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাইন আপ ক্লিক করে দিব। সবগুলো ঠিক আছে কিনা সব দেখে নেবেন, ভুল হলে সব নষ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়া আছে, পিন নাম্বার দেওয়া আছে। এখানে স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে দিবেন এডুকেশন। আর এখানে পাসওয়ার্ড, এই যে পিন নাম্বারটি পাবেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড হিসেবে। দেওয়ার পরে লগ ইন করে দিবেন। অবশ্যই পাসওয়ার্ড এবং এগুলো ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ডেনি করে লগ ইন করে নেবেন। এভাবে আপনারা কাজগুলো করবেন। কোথাও কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন। ধন্যবাদ। আবারও নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট প্লিজ। ধন্যবাদ সবাইকে।